একসময় খামারটিতে পালন করা হতো শত শত মুরগি, অথচ বছরের পর বছর বন্ধ থাকায় ভঙ্গুর অবস্থা। পাশের গরুর খামারটিও পড়ে আছে জরাজীর্ণভাবে, যত্রতত্র দেখা মিলল ঝোপঝাড়ের। খামার দুটির মালিকের অবস্থা আরও বেহাল, তাকে হতে হয়েছে পরিবার নিয়ে গ্রাম ছাড়া। অপরাধ ছিল তিনি বিএনপির সমর্থক। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা, হয়রানি, লুটপাট, মারধরার অত্যাচারে বাড়ি ছাড়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হালিম। পেশায় খামারি আব্দুল হালিম স্থানীয় বাজারে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন। সে সময় তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় তার উপর নানা নির্যাতন। ১০ বছর আগে তার খামার এবং দোকান ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে সবকিছু ফেলে পরিবার নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন তিনি। অবশেষে জীবিকার তাগিদে ২ বছর আগে একাই পাড়ি জমান লিবিয়ায়। এমন অত্যাচার হয়েছে ওর উপরে, তার সীমার বাইরে, বুঝেছে। ও মার খেয়েছে, বহুত কিছু হয়েছে ও মানে ও কষ্ট পেয়ে এখন চলে গিয়েছে বিদেশ চলে গিয়েছে। হালিম এই এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগের এই সন্ত্রাসী নির্যাতনের কারণে। এই সন্ত্রাসী নির্যাতনের কারণে তার এই মেইল ইন্ডাস্ট্রি ফার্ম, বাজারে দোকানপাট সব বন্ধ করে লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে মুরগির ফার্ম ছিল, হাঁসের ফার্ম ছিল, তারপর গরুর ফার্ম ছিল। গরুর ফার্মেতে ওর 18 জন লোক ধরে নিয়ে গিয়ে ওই মাঠে নিয়ে নির্যাতন বাজে ওর মারপিট করছে। করার পরে ওর 1 মাস হসপিটালে আমরা চিকিৎসা করছি। এত পরিমাণ নির্যাতিত হয়েছে যে নির্যাতনের কারণে তার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা এর সঠিক এবং প্রকৃত যারা দোষী, এই দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি করছি। অত্যাচার আর নির্যাতনের কথা মনে পড়লে এখনো চোখে জল আসে পরিবারের স্বজনদের। সে সময় বিচারের আশায় থানাসহ মানুষের দ্বারে দ্বারে ঘুরে হতাশ হতে হয় তাদের। আমরা বিচার চেয়েছি, অনেক জায়গায় বিচার চেয়েছি, আমরা কোথাও বিচার পাই নাই। তখন আওয়ামী লীগ ছিল, বিচার পাই নাই। এখন আওয়ামী লীগ নেই। এখন আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমার হাজবেন্ডের যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমার সংসারের, আমার ব্যবসা বাণিজ্যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই। বর্তমানে আব্দুল হালিম লিবিয়ায় থাকলেও 2 সন্তান নিয়ে তার স্ত্রী অবস্থান করছেন বাবার বাড়ি নাটিমা গ্রামে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।